ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন রানীগঞ্জ মিউনিসিপ্যালিটির কাছে দাঁড়িয়ে আছি বাসের জন্য। বাট বাসের আসার কোনো নামই নেই, এত বাস পেরিয়ে যাচ্ছে বাট বাঁকুড়ার বাসই আসছে। তো কী আর করবো, লেট হবে। এত তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়েও কোনো লাভ হলো না। সকাল 7টাতেই এত ক্রাউড, তাহলে ভাবতেই পারছো যে কি বেলা বাড়লে যখন দোকান সব খোলে তখন কেমন অবস্থা হয়। তো ফাইনালি বাসে উঠে পড়েছি। তো বেডের অবস্থা দেখো, এরকমই হয়। তো আমার ক্যাম্পিং ডান, তো এবার আমার মেকআপ চলছে। সো প্রথমে ও কনসিল করে পর আই মেকআপটা করবে, তারপর ফেসের মেকআপ করবে। বিকজ ওরা এরকমভাবে শিখেছে, অনেকেই ফেসটা করে নেয় তারপরে আই করে। তো দুটোই টেকনিক আছে, যে যেটা ফলো করে।
মেকআপটা একদম ভীষণ লাইট করেছে, একদমই হালকা। আমার মনে হয় একটু ডিপ করলে ভালো হতো, তো জানি না, পুরোটা কমপ্লিট হওয়ার পর বোঝা যাবে কেমন লাগছে না লাগছে। তো দেখতে থাকো। আই মেকআপ কমপ্লিট করে এখন ফেসের মেকআপ চলছে দিদির। তো একটা দিক তো হয়েছে, এবার আরেকটা
কন্ট্রোল, ব্লাশিং, হাইলাইটিং পার্ট এখন চলছে। তো দিদির আবার ব্লাশার ভালো লাগে না, ব্লাশার আমাদের খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে হাইলাইটার ব্লাশার। কিছু কোথাও গেলে যখন মেকআপ করি না তখন টিন্ট লাগিয়ে নিলে গালটা কি সুন্দর লাগে একটু হাইলাইট থাকলে। বাট দিদিটার একদম লাল লাল গাল পছন্দ নয়, তো আমাকে যতবার হাইলাইট বলছি ব্লাশ দিচ্ছিল একদম ম্যাটিফাই করে দিচ্ছিল। মানে আমার মনে হয় আর এটা এরকমও যে শ্যুটের সময় একটু বেশি বেশি লাগে না, তো ক্যামেরায় ক্যাপচার হয় না। তো বাট দিদিটা বুঝতেই চাইছে না, তো যাই হোক কিছু করার পর বোঝালাম যে একটু ডার্ক করো, তো ফাইনালি একটুখানি ডার্ক করলো। তো এখন আমার মুখের মেকআপ ডান, এবার হেয়ার হবার পালা। হেয়ারটা একদমই সিম্পল করেছিল। আমার মেকআপ হেয়ার কমপ্লিট হয়ে গেছে। তো একটু লিপস্টিক না পরলে মেকআপ করার মুখটা একদমই ফাঁকা লাগে। এই দেখো আমার ফাইনাল লুক, কেমন লাগছে জানো কমেন্ট করে। আর এইদিকে দেখো আমার মা আর আরেকজন মডেল আর তার আর ওরও টাচ আপ করছিল। জাস্ট আমার শ্যুট হওয়ার পালা, বিকজ শুভাশিস চলে এসছে। শুভাশিস তো জানোই কে, ওটা এক্সপ্লেন করতে হবে না আর। কি করবে এখন আমার শ্যুট চলছে। প্রথমে আমার শ্যুটটা চলছিল বিকজ আমার বাড়ি ফেরার তাড়া ছিল, আর এমনিতেও আমার মেকআপটা সবকার থেকে আগে কমপ্লিট হয়েছিল বলে, তো আগে আমার শ্যুটটা কমপ্লিট করার জন্য আমি আগে শ্যুট করছিলাম। তো এখানে আমি পোজ দিতে থাকি আর শুভেচ্ছা সেখানে ফটো তুলতেই থাকে। আর ভাবলাম কি যে শুধু আমার ব্লগটা দিলে হবে, তো এদিকে আরেকজন যে মডেল ছিল তার শ্যুটটা যখন হচ্ছিলো তারও ব্লগটা বানিয়ে নিলাম। তো ফটো ভিডিও সব তো আপলোড হবে দুটো প্রোফাইল থেকে, দুটো নয় 3টে প্রোফাইল থেকে। আর এখানে আমি শ্যুট কমপ্লিট হয়ে বেরিয়ে পড়েছি। সো ফাইনালি আমার শ্যুট ডান। ওই আরেকজনকার শ্যুট চলছে, ওরও প্রায় কমপ্লিট। সো ফাইনালি আমাদের শ্যুট কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। অনেক তাড়াতাড়ি শ্যুট কমপ্লিট হয়ে গেছে। টাটা সবাইকে। এই ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও, ফলো ফর মোর। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ফটো ভিডিও রিল সব কিছু আমি ইনস্টাগ্রাম এফবিতে আপলোড করবো, চোখ রেখো। আর শর্টসেও চোখ রাখবে, তা ওখানেও দেখতে পাবে আমি কী কী আপলোড করব। আর শ্যুটের পর দেখতে পাচ্ছ মুখটা কেমন কালো মতন হয়ে গেছে। টাটা।